আজকে আমরা একটা অ্যাকুরিয়াম আঁকবো। তো অ্যাকুরিয়ামটা আঁকার জন্য আমরা প্রথমে একটা গোল দিব। তোমরা চাইলে কম্পাসও ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে। আর একবার যদি আমাদের পুরোপুরি গোল না হয়, আমরা এটা কয়েকবার আঁকবো। যে জায়গাগুলো একটু এবড়ো খেবড়ো শুধু সেই জায়গাগুলো ঠিক করবো। এরপর হচ্ছে আমরা উপরে এরকম একটা ঢেউ দেবো। এবার আমরা এখানে কয়েকটা পাথর দিয়ে দেবো। এখানে আমরা দুটো মাছ দেব, বড় বড় মাছ। মাছের লেজটা একটু আমি এবড়ো খেবড়ো করে দিচ্ছি। চোখগুলো একটু বড় বড় দিলাম মাছের। এখানে আমরা একটা জেলিফিশ দিতে পারি। জেলিফিশটা হচ্ছে এরকম দেওয়ার পরে অনেকটা মাশরুমের মতো আঁকলাম। এরপর আমরা চাইলে আরো ছোট ছোট কয়েকটা মাছ দিয়ে দিতে পারি আশেপাশে। এখানে হচ্ছে আমরা কয়েকটা ঘাস দিয়ে দেবো, শ্যাওলা দিয়ে দেবো। একটু এবড়ো করে গাছের মতো আমরা শেপ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আরো গাছপালা দিয়ে দিতে পারি, আমরা ঘাস টাস দিয়ে দিতে পারি, সামুদ্রিক ঘাস। এখানে আরেকটা ছোট মাছ দিয়ে দিলাম। এখানে একটু পানি দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখানে পানি দিয়ে দিলাম একটু জায়গায়, চ্যাপ্টা করে। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে পানিটা আগে দিয়ে দিলে ভালো হতো। এটা ছিল আমাদের অ্যাকুয়ারিয়ামের মুখ। মুখটা দেওয়ার পরে আমরা পানির শেপটা দিয়ে এখানে পানিটা দিলাম। পানিটা দেওয়ার পর আমি এই জায়গাটা জেলিফিশটা দিচ্ছি ছোট করে। এই রাবারটা একদমই ভালো না, এটা দিয়ে দাগ পড়ে যায় মুছতে গেলে। আমি কালারে চলে যাব। পুরো পানিটা হচ্ছে আমরা একদম হালকা করে আকাশি কালারটা দেব, বেশি চাপ দেব না এখানে। এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারতাম, যেহেতু তোমাদের পরীক্ষায় আসবে অনেকেই। তো বেশি জিনিস অ্যাড করলে তোমাদের কালার করতে বা আঁকতে অনেক টাইম লাগবে, যে কারণে খুবই অল্প জিনিস দেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ পানির অংশটা হালকা কালার করে নেবে। আর তোমরা যখন কালার করবে রংটা বেশি একটা উঠাবে না। একবার কাগজে রাখার পরে সেটি একদিক থেকে কালার করে যাবে, বারবার উঠালে দেবে ফাঁকা ফাঁকা জায়গা থেকে যাবে আর ছবিটা দেখতে খারাপ দেখা যাবে।
পাথরগুলোর নিচে হচ্ছে আমরা এই কালারটা দেব, গাঢ় খয়েরি কালারটা গাঢ় করে দিচ্ছি এখানে, পর টান টান দিয়ে ছেড়ে দিচ্ছি। তারপরে এই যে মাটি কালারটা বা কাঁঠালি কালারটা দিয়ে আমরা পুরো পাথরটা এক কালার করে নিব উপর নিচে সম্পূর্ণ জায়গাটায়। ফাঁকা জায়গা রাখবো না, এই ক্ষেত্রে আমরা একদম সম্পূর্ণটা গাঢ় করে কালার করব। এখানে যে বালুগুলো আছে আমরা বালুগুলো মাটি কালারটা করছি। আমরা এখানে চাইলে অ্যাকোয়ারিয়ামটা নিচে এরকম একটা বসার ব্যবস্থা করে দিতে পারি। এবার আমি টিয়া কালারটা নিলাম। টিয়া কালারটা নেওয়ার পর আমাদের যে ঘাসগুলো রয়েছে, ঘাসগুলোর উপর দিকে টিয়া কালারটা মিশিয়ে দিচ্ছি। এরপর গাঢ় সবুজ রংটা দিয়ে আমার ঘাসগুলোর আশেপাশের অংশগুলা গাঢ় সবুজ কালার করব। গোলাপি কালারটা নিলাম। গোলাপি কালারটা নিয়ে আমি হচ্ছে জেলিফিশটা গোলাপি কালার করব। এখানে যেই গাছের মতো ঢালগুলো দিয়েছি সেগুলো আমি গোলাপি কালার করছি। মাছের লেজটা গাঢ় করে হলুদ কালার করলাম আমি নিচের অংশটুকু। এরপর পুরো বডিটা হালকা একটা হলুদ কালার দিলাম। লেজের একদম পিছনের অংশ গাঢ় হলুদ দিলাম, আর প্যাটের নিচের অংশটাও গাঢ় হলুদ কালারটা দিলাম এখানে। পুরো বডিতে হালকা কালার দিচ্ছি। এবার কমলা রংটা নিব। কমলা রংটা নিয়ে হচ্ছে আমাদের এই পুরো মাছের উপর অংশটা এখন আমরা কমলা কালার করব। উপর দিকে গাঢ় করে চাপ দেব কমলা রঙে, বেশি চাপ দিচ্ছি আর ভিতরে হচ্ছে হালকা হালকা চাপে কালারটা করছি। এখন হলুদ রংটা নিয়ে আমি এখানে পুরো মাছটা আবার গাঢ় করে হলুদ করে দিব। ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিলাম। এরপর লাল রংটা নিলাম। লাল রংটা দিয়ে আমাদের মাছের ঠোঁটটা লাল করে দিতে হবে আমরা এখানে। এরপর হচ্ছে পিঠের অংশগুলো লাল করতে পারি, পাখনাগুলো লাল করে দিচ্ছি এখানে। লাল দিয়ে এখানে কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি। পিঠের উপর দিকটাও একদম একদম উপর অংশটা লাল করলাম এখানে। লেজের ভিতরে কয়েকটা টান টান দিলাম লাল দিয়ে। আমি যে গোলাপি শ্যাওলাটা গাছের মতো অংশটা দিলাম সেখানে আমি এক সাইডে একটু লাল কালারটা করে নিচ্ছি। এরপর আমাদের যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে ইচ্ছা মতো কালার করতে পারি। যেমন আমি একটা বেগুনি কালার করলাম, এটাকে হচ্ছে লাল কালার করলাম। এই পানির যে বুদবুদ গুলো আছে সেগুলো আমি গাঢ় আকাশি কালার করে নিচ্ছি। তারপর গাঢ় নীলটা নিয়ে আমি হচ্ছে এই বুদবুদ গুলো এক সাইডে একটু ডার্ক ব্লু করে দিচ্ছি। পানির যে ঢেউটা রয়েছে উপরে সেটার মধ্যে আমি বর্ডারটা গাঢ় নীল দিয়ে দিচ্ছি।
পানির নিচের অংশটা আমি একটু গাঢ় নীলটা বেশি দিচ্ছি, উপর দিকে আকাশি কালারটা থাকবে, নিচে দিকে গাঢ় নীল কালারটা। এরপরে আমি নিচের অংশটা আমি বেগুনি কালার দিচ্ছি। আর হচ্ছে এখন আমার যে বর্ডারটা আছে, বর্ডারটা হচ্ছে আমি যেহেতু এটা কাচের তৈরি, তো আমি হচ্ছে আকাশি কালারটা দিয়ে গাঢ় করে দিচ্ছি বর্ডারটা একদম। আমি এখন আকাশি কালারটা নিয়ে পানির নিচের অংশটা একটু গাঢ় করে দিচ্ছি চাপ দিয়ে, নিচ থেকে আস্তে আস্তে চাপ কমাচ্ছি আমি উপরে, যতই উপর আমাদের রঙের উপর চাপ কমে যাবে। এখন হচ্ছে বর্ডারটা দিয়ে দেবো 15B পেন্সিল দিয়ে। খুব গাঢ় একটা পেন্সিল ব্যবহার করে বর্ডারটা দেওয়ার জন্য। এখানে আমি ব্রকের উপর দাগ দিয়ে দিচ্ছি। বর্ডারটা দেওয়ার পর আমাদের ছবিটা আরেকটু পরিষ্কার দেখা যাবে। শ্যাওলাগুলোর বর্ডার দিয়ে দিচ্ছি। যে গাছগুলো এঁকেছিলাম ছোট ছোট, সেগুলো বর্ডার দিয়ে দিচ্ছি এখানে। ছোট মাছটারও বর্ডার দিলাম। বড় মাছগুলোর বর্ডার দিয়ে দিচ্ছি। চোখের সামনের অংশটা কালো করে দিলাম, পেন্সিল দিয়ে করে দিলাম। এখানে কয়েকটা আঁশ দিয়ে দিলাম মাছের। পেন্সিলের মাথাটা একটু শার্প করে নেবে তোমরা, তাহলে বর্ডারটা আরো সুন্দর হবে। পেন্সিলের মাথাটা অনেকটা মোটা, যে কোনো বর্ডারটা বেশি মোটা হয়ে যাচ্ছে এখানে। তোমরা অবশ্যই একটা শার্প পেন্সিল ব্যবহার করবে।
জেলিফিশটার বর্ডারও দিয়ে দিলাম। এখানে যে পানির ঢেউটা ছিল সেই ঢেউটাও আমি একটু বর্ডার দিয়ে দিলাম। এখন এই নিচের অংশটা একটু গাঢ় নীল করে দিলাম, একটু টান টান দিচ্ছি নীলটা দিয়ে উপর দিকে। এখন আমি সাইড গুলোতে আমি গাঢ় নীলটা দিচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামটা। তোমার বাসায় এটা অবশ্যই সবাই চেষ্টা করবে এবং আমাকে আগামী ক্লাসে দেখাবে বাড়ির কাজ হিসেবে। ধন্যবাদ সবাইকে।